দক্ষিণ কোরিয়ার মানুষ হঠাৎ লম্বা হচ্ছে, কিন্তু কেন? বিজ্ঞানীরা বলছেন গত 100 বছরে দক্ষিণ কোরিয়ার মানুষ গড়ে 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়েছে। এটা কি কোনো জেনেটিক মিরাকল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আধুনিক জীবনযাত্রার চমকপ্রদ রহস্য? গত 1 শতাব্দীতে দক্ষিণ কোরিয়ার মানুষের গড় উচ্চতা অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে। গবেষণা অনুযায়ী উন্নত স্বাস্থ্যসেবা, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মান বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার পুরুষরা গড়ে 5 থেকে 6 ইঞ্চি এবং নারীরা 4 ইঞ্চি লম্বা হয়েছে। এটি বিশ্বব্যাপী উচ্চতা বৃদ্ধির গড়ের তুলনায় অনেক বেশি। শুধু উচ্চতা নয়, দক্ষিণ কোরিয়ার কিশোর কিশোরীরা আগেভাগেই প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে। 10 বছর আগের তুলনায় এখন তারা গড়ে 2 বছর আগে তাদের সর্বোচ্চ বৃদ্ধির স্তরে পৌঁছে যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে এটি ঘটে 14 থেকে 15 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 13 থেকে 14 বছর বয়সে, যেখানে আগে এটি সাধারণত 16 থেকে 17 বছর বয়সে দেখা যেত। তবে এই পরিবর্তন শুধু শারীরিক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। কিশোর কিশোরীদের মধ্যে দ্রুত পরিণত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কৈশোর পার হওয়ার আগেই তাদের মধ্যে মদ্যপান, ধূমপান ও অন্যান্য ঝুঁকিপূর্ণ অভ্যাস বৃদ্ধি পাচ্ছে। গবেষকরা বলছেন পশ্চিমা খাদ্যাভ্যাস, সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক সমৃদ্ধির কারণে এমনটা ঘটছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার তরুণদের গড় ওজনও দ্রুত বাড়ছে। গত 10 বছরে ছেলেদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স 20.7 থেকে বেড়ে 21.5 হয়েছে, আর মেয়েদের ক্ষেত্রে এটি 19.8 থেকে বেড়ে 20 হয়েছে। ফলে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও আর্থ্রাইটিসের মতো রোগ বেড়ে চলেছে। অন্যদিকে জীবনযাত্রার মানের পরিবর্তনের কারণে দক্ষিণ কোরিয়ার জন্মহার ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে, তাহলে 21 শতকের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা 1/3 সংকুচিত হয়ে যেতে পারে। বিশ্বের অন্যান্য উন্নত দেশেও জন্মহার কমছে, তবে দক্ষিণ কোরিয়া এই সংকটের সবচেয়ে চরম অবস্থায় রয়েছে। এমন পরিবর্তন কি ভবিষ্যতে আরও দেশের মধ্যে দেখা যাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।